আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় যখন ঘনিয়ে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কিছু ঘটনা ঘটে গেল। আগাম কিছু আলামত প্রকাশিত হলো, যে আগাম আলামতের মাধ্যমে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে আল্লাহ নবী সাহাবীদেরকে এতিম বানিয়ে নবীজি বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহ নবী বিশ্ব নবী বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, খুযু আন্নী মানাসিকাকুম, ও আমার সাহাবীরা, তোমরা আমার কাছ থেকে হজ ও কুরবানির মাসালাগুলো ভালো করে শিক্ষা করে নাও, ভালো করে আমার কাছ থেকে শ্রবণ করে নাও। হয়তোবা এরপরে তোমাদের সাথে আমার আর দেখা হবে না, এরপরে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। আল্লাহ নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম হজের বিধিবিধানগুলো সাহাবায়ে কেরাম শিক্ষা গ্রহণ করলেন। কোরবানির বিধিবিধানগুলো আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন। আর আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, ইন্নী ফারাদুল্লাকুম ওয়া আনা শাহীদুন আলাইকুম, ও আমার সাহাবীরা, আমি তোমাদের থেকে আলাদা হয়ে যাব, আমি তোমাদের থেকে অগ্রগামী, আমি তোমাদের আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। ওয়া আনা শাহীদুন আলাইকুম, আর আমি তোমাদের উপর তোমাদের ব্যাপারে সাক্ষী হব। আল্লাহ নবী বললেন, আন্না মাউইযাকুমুল হাউজ, ও আমার সাহাবীরা, সাহাবায়ে কেরাম ব্যথায় ব্যথিত হলেন, আহারে, যে নবীর মাধ্যমে দিন পাইলাম, যে নবীর মাধ্যমে ইসলাম পাইলাম, যে নবীর মাধ্যমে আমরা পথের দিশা পাইলাম, জাহান্নাম থেকে বাঁচলাম, জান্নাতের পথ পাইলাম, ওই নবী আমাদের কাছ থেকে চলে যাবেন। সাহাবায়ে কেরাম ব্যথায় ব্যথিত হলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, হতাশাগ্রস্ত হয়ো না, দুঃখগ্রস্ত হয়ো না। আন্না মাউইযাকুমুল হাউজ, অচিরেই তোমাদের সাথে আবার আমাদের দেখা হবে, অচিরেই তোমাদের সাথে আবার আমার সাক্ষাৎ হবে। তবে সেই সাক্ষাৎ হবে হাউজে কাউসারের পাড়ে তোমাদের সাথে আবার আমার সাক্ষাৎ হবে। আল্লাহ নবী বললেন, ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, ও আমার সাহাবীরা, আল্লাহর শপথ। আল্লাহ নবী যখন সাহাবীদের সামনে এই বক্তব্য দিচ্ছিলেন, তখন আল্লাহ নবী বললেন, ওয়াল্লাহি লা আনজুরু, ও আমার সাহাবীরা, আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাদের সামনে এখন এই যে আমি বক্তব্য দিচ্ছি, তোমাদের সাথে আবার হাউজের পাড়ে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। কিন্তু আমি কেমন যেন এখনই সেই হাউজটাকে আমি এখনই দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের মাধ্যমে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার 13-14 দিন পূর্বে আল্লাহ নবী মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। জান্নাতুল বাকি কবরস্থান থেকে আসার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, রে আয়েশা, প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়েছে, মাথা ব্যথার মাধ্যমে আল্লাহ নবীর অসুস্থতা শুরু হয়ে গিয়েছে, এরপরে প্রচণ্ড জ্বর শুরু হয়ে গেল, আল্লাহ নবীর শরীরটা গরম হয়ে গিয়েছে। আল্লাহ নবী বিশ্ব নবী বিদায় নেওয়ার 1 সপ্তাহ পূর্বে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকাকালীন সময় আল্লাহ নবী বিশ্ব নবী বারবার শুধু এই কথা বলতেন, আইনা আনা গদান, ও আমার স্ত্রীরা, আগামীকাল আমি কোথায় থাকব? আইনা আনা গদান, আগামীকাল আমি কোথায় থাকব? স্ত্রীরা তখন বুঝতে পারলেন হয়তো আল্লাহ নবী শেষের এই দিনগুলো তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় থাকতে চাচ্ছেন। এই কারণে সকল স্ত্রীরা অনুমতি দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী শেষের এই দিনগুলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায় গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকতে লাগলেন। আর আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, ওগো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি, আমার উপরে রহমত বর্ষণ করেন, ওয়া আলহিকনি বিররাফিকিল আ'লা, আর আমার উত্তম বন্ধুর সাথে আমাকে আলিঙ্গন করে দেন, আমার উত্তম বন্ধুর সাথে আমাকে মিলায়া দেন। অর্থাৎ আল্লাহ নবী
বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কারণে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার উপরে রহমত বর্ষণ করেন, আর আল্লাহ ওয়া আলহিকনি বির রফিকিল আলা, উত্তম বন্ধুর সাথে আমার সাক্ষাৎ করে দেন। আমাদের উত্তম বন্ধু যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ও আল্লাহ আপনার সাথে আমাকে মিলিত হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বিদায়ের সময় যখন গণিয়ে আসলো, নবীজি বিদায় নেওয়ার পৃথিবী থেকে বিদায় নেওয়ার 5 দিন পূর্বে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন, আরো অসুস্থ হয়ে পড়লেন। দিনটা ছিল বুধবার দিন। আল্লাহ নবী বিছানায় শুয়ে আছেন, বিছানা থেকে উঠতে পারেন না, দাঁড়াতে পারেন না, বসতে পারেন না, ঠিক মতো নবীজি হাঁটতেও পারেন না। আল্লাহ নবী আরেকজনের সহযোগিতা নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বিছানা থেকে উঠান। আল্লাহ নবী বিছানা থেকে উঠলেন, এরপর আয়েশাকে ডাক দিয়ে বললেন, রে আয়েশা, বুধবার দিন জোহরের সময় আয়েশাকে বললেন, ও আয়েশা পানি এনে দাও, আমি ওযু করব, গোসল করব। আল্লাহ নবীকে আয়েশা পানি দিয়ে ওযু করিয়ে দিলেন, গোসল করিয়ে দিলেন। এরপর আল্লাহ নবী বললেন, আয়েশা আমি মসজিদে নববীতে যাব, মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করব। ও আমার মুসল্লি ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মৃত্যুর আগ মুহূর্তে চরম পর্যায়ে অসুস্থ যখন হলেন, বেদে যখন মারাত্মক পর্যায়ে আক্রান্ত করলো, তখন আমার নবী নামাজের কথা বলে যায় নাই, তখন আমার নবী নামাজের জন্য মসজিদে নববীতে চলে গিয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নবী হাঁটতে পারে না, চলতে পারে না। আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা 2 জন সাহাবীকে ডাক দাও। 2 জন সাহাবীকে ডাক দেওয়া হলো। 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে গিয়ে সাহাবীদেরকে আল্লাহ নবী একত্রিত করলেন, সাহাবীদের সামনে একটা ভাষণ দিলেন। আল্লাহ নবী সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আজকের পর থেকে মসজিদে নববীর সকল দরজাগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র কেবলমাত্র আবু বকরের দরজা খোলা থাকবে। আজকের পর থেকে সকল দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকরের দরজাটা খোলা থাকবে। আর আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে তার এক বান্দাকে পৃথিবীর সকল সম্পদ দেওয়ার জন্য তার কাছে প্রস্তাব পেশ করেছে, কিন্তু তার ওই বান্দা পৃথিবীর সকল সম্পদকে উপেক্ষা করে তার মনিবের সঙ্গে সাক্ষাৎ লাভকে বেশি বেশি উপযুক্ত হিসেবে গ্রহণ করে নিয়েছে। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা শিশুর মতো কান্না করা আরম্ভ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, কেন আপনি কান্না করলেন? কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কথার বাবার্থ মর্মার্থ বুঝতে পেরেছেন, অন্যান্য সাহাবায়ে কেরামরা বুঝতে পারে নাই। এই কারণে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আবু বকর কেন আপনি কান্না করলেন? আল্লাহর নবী কার না কার কথা বলতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবীরা শোনো, আল্লাহর নবী যে বললেন এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে সকল সম্পদ দেওয়ার জন্য প্রস্তাব পেশ করেছে, এই মানুষটা তো আর কেউ নয়, এই মানুষটা তো হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আমি তো বুঝে ফেলেছি আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল সম্পদ দেওয়ার জন্য প্রস্তাব পেশ করেছে, কিন্তু আল্লাহ নবী যখন সমস্ত প্রস্তাব যখন উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার লাভকে তিনি যখন পছন্দ করলেন, গ্রহণ করলেন, তার মানে তিনি আমাদের থেকে অল্প কিছুদিনের ভিতরে বিদায় নিয়ে চলে যাবেন, তিনি আমাদেরকে এতিম বানিয়ে চলে যাবেন। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে আরম্ভ করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বুধবার দিন সারাদিন তিনি ইমামতি করলেন, নামাজ পড়ালেন। এরপরে বৃহস্পতিবার দিন আল্লাহ নবী ফজর, জোহর, আসর, মাগরিবের নামাজ তিনি জামাতে পড়াইলেন, ইমামতিও করলেন। মাগরিবের নামাজ পড়ানোর পরে কামরায় যাওয়ার পরে আরো অসুস্থ হয়ে পড়লেন। ইশারের নামাজের আজান যখন হযরত বেলালের কণ্ঠে মসজিদে নববীতে হয়ে যায়,
আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে গিয়েছেন। বেহুশ হয়ে যাওয়ার পরে, হুঁশে আসার পরে আয়েশাকে ডাক দিয়ে বললেন, রে আয়েশা, এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আল্লাহর নবী, এখন ইশারের সময়। আপনার সাহাবীরা মসজিদে নববীতে নামাজের জন্য অপেক্ষা করছে, আপনার ইমামতি তারা নামাজ আদায় করবে অপেক্ষা করছে। আল্লাহ নবী বললেন, আমাকে পানি দাও, ওযু করব। আল্লাহ নবীর সামনে পানি আনা হলো। আল্লাহ নবী আবার বেহুশ হয়ে যায়। এরপরে আবার হুঁশে আসার পরে আল্লাহ নবী আয়েশাকে জিজ্ঞেস করলেন, রে আয়েশা, কোন সময় এখন? আয়েশা বললেন, এখন ইশারের সময়। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবার বললেন, আমাকে পানি দাও, আমি ওযু করব, মসজিদে নববীতে যাব, নামাজ পড়ব। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে অপেক্ষা করেছে নবীর পিছনে জামাতে নামাজ আদায় করার জন্য। আল্লাহ নবী আবার বেহুশ হয়ে যায়। আল্লাহ নবী আবার বেহুশ হয়ে যায়। বেহুশ হয়ে যাওয়ার পরে আবার হুঁশে আসার পরে আয়েশাকে ডাক দিয়ে বললেন, ও আয়েশা, এখন কোন সময়? আয়েশা ডাক দিয়ে বললেন, নবী গো, এখনো ইশারের সময় বাকি আছে। আপনার সাহাবীরা অনেকক্ষণ সময় যাবত তারা মসজিদে নববীতে আপনার পিছনে নামাজ আদায় করার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী তিনবার বেহুশ হয়ে গিয়েছে। এরপরে হুঁশে আসার পরে আল্লাহ নবী বললেন, ও আমার স্ত্রী আয়েশা, আর মনে হয় আমি মসজিদে নববীতে গিয়ে আর মনে হয় আমি নামাজ পড়াইতে পারবো না। মসজিদে নববীর ইমামতির মুসল্লায় মনে হয় আমি আর দাঁড়াইতে পারবো না। আয়েশা, ও আয়েশা, তুমি তোমার বাবা আবু বকরকে বলো, তোমার বাবা আবু বকরের ইমামতিতে যেন ইশারের নামাজ মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম আদায় করে নেয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আল্লাহর নবী, আমার বাবা নরম মানুষ আবু বকর, তাকে যদি আপনি দায়িত্ব দেন আপনার অনুপস্থিতিতে মসজিদে নববীতে নামাজ পড়ানোর জন্য, আমার বাবা নরম মানুষ, তিনি পারবেন না, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন। আল্লাহর নবী বললেন, না না না, আবু বকরই আমার পরে ইমামতি করবে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতি করার জন্য যখন বলা হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর ইমামতির মুসল্লায় যখন দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম আবু বকরের পিছনে দাঁড়িয়ে গেলেন সারিবদ্ধ হয়ে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কামরার ভিতরে তিনি কান্না করছেন, আহারে, মনে হয় মসজিদে নববীর ইমামতি আর কোনোদিন আমি মসজিদে নববীতে গিয়ে আর আমি জামাতে নামাজ পড়াইতে পারবো না, সাহাবায়ে কেরামকে আমি পিছনে নিয়ে নামাজ পড়াইতে পারবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের নিয়ত বাঁধলেন, যখন কেরাত পড়া আরম্ভ করলেন, আবু বকর কেরাত পড়তে পারে না, কান্নায় ভেঙে পড়েছে। আর সাহাবায়ে কেরাম পিছনে তারাও কান্নায় ভেঙে পড়েছে। তারাও, কারণ সাহাবায়ে কেরাম বুঝে ফেলেছেন নবী যেহেতু নাই, আবু বকর যেহেতু মসজিদের মুসল্লার ইমামতের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছে, আর মনে হয় নবীর পিছনে আর নামাজ পড়তে পারবো না, নবীর পিছনে মনে হয় আর দাঁড়ায় কেরাত শুনতে পারবো না। নবীর পিছনে দাঁড়ায়া নামাজ পড়তেছে, কত মজা। ওই সাহাবীরা বুঝেছে। ওই সাহাবায়ে কেরাম তখন কান্নায় ভেঙে পড়েছে। এইদিকে আল্লাহ নবী আয়েশাকে বললেন, আয়েশা, কামরা থেকে জানালা খুলে দাও, পর্দাটা সরায়া দাও। যখন পর্দা সরায়া দেয়া হলো, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে তাকায়া দেখতে পেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবায়ে কেরাম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করেছে। আল্লাহ নবীও কান্না করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, কেন আপনি কান্না করছেন? আপনার সাহাবীরাও মসজিদে নববীতে কান্না করতেছে, আর আপনিও কান্না করেন, কেন কান্না করেন? আল্লাহ নবী আয়েশাকে ডাক দিয়ে বললেন, রে আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার খুশির কান্না। কারণ আমার সাহাবীরা আজকে তোমার বাবা আবু বকর ইমামতিতে কি সুন্দরভাবে তারা মসজিদ নববীর
এই সারিবদ্ধ হয়ে তারা কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করছে। অথচ আয়েশা, এই নামাজ প্রতিষ্ঠার জন্যই তো আমি উহুদের জমিনে মার খেয়েছি, এই নামাজ প্রতিষ্ঠার জন্যই তো আমি তাইফের জমিনে রক্ত জড়িয়েছি, এই নামাজ প্রতিষ্ঠার জন্যই তো আমি 23টা বছর ধরে কাফেরদের আঘাত সহ্য করেছি। আজকে আমি এই আমার জীবনের অন্তিম মুহূর্তে যখন আমি দেখতে পাচ্ছি আমার সাহাবীরা মসজিদ নববীতে দাঁড়িয়ে তারা নামাজ আদায় করছে, এই কারণে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, এই কারণে আমি খুশিতে কান্না করছি। এরপর আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন প্রচণ্ড অসুস্থ হয়ে যান, আর বাসা থেকে বের হতে পারেন না, আর উঠতে পারেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মোট 17 ওয়াক্ত নামাজের ইমামতি করিয়েছেন। এরপরে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বৃহস্পতিবার দিন থেকে শুরু করে নিয়ে শুক্রবার দিন, শনিবার দিন, রবিবার দিন পর্যন্ত আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জীবিত ছিলেন। সোমবার দিন যখন ঘনিয়ে আসলো, সোমবার দিন সকালবেলা ফজরের সময় আবার আয়েশাকে ডাক দিয়ে বললেন, রে আয়েশা, একটু জানালাটা খুলে দাও, দেখি আমার সাহাবীরা কেমনে নামাজ পড়ে। আল্লাহ নবী জানালা দিয়ে তাকায় তাকায় দেখতেছে, হারে, আর মনে হয় আমি জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে আমার সাহাবীরা কিভাবে নামাজ পড়ে এটাও দেখার সুযোগ হবে না। আল্লাহ নবী বুঝেই ফেলেছেন এই সোমবার দিন ফজরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, এরপরে মনে হয় আমি আর জীবিত থাকবো না। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সোমবার দিন জোহরের নামাজের আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান। পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে তার স্ত্রীদেরকে ডাক দিয়ে তিনি তাদেরকে নসিহত করলেন এবং কে আহলে বাইতকে তিনি নসিহত করলেন। আর আল্লাহ নবী এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে যে কথাটা সর্বশেষ আমাদের জন্য বলে গিয়েছেন, আল্লাহ নবী জীবনের অন্তিম সময় বললেন, আসসালাত আসসালাত আসসালাত। আল্লাহ নবী বললেন, নামাজ নামাজ নামাজ। ও আমার উম্মতেরা, তোমরা নামাজের ব্যাপারে সতর্ক হও, নামাজের ব্যাপারে তোমরা উদাসীন হইও না, নামাজের ব্যাপারে তোমরা অবহেলা করিও না। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমরা দাস দাসীদের ক্ষেত্রে তোমরা সতর্ক থাকো, তাদের হক আদায় করো। আল্লাহ নবী সর্বশেষ এই কথা বললেন। এই কথা বলে আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ নবীর মৃত্যুর সংবাদ যখন মদিনায় যখন ছড়ায়া পড়ে, সাহাবাই কেরামের ভিতরে কান্নার রোল পড়ে যায়। সাহাবাই কেরাম এক একজন বেহুশ হয়ে যায়। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরম সাহাবী, সেই ওমরও পাথরের মতো নিস্তেজ হয়ে যায়। সাহাবাই কেরাম সবাই বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আল্লাহ নবীর এক সাহাবী ওই যে জঙ্গলের ভিতরে কাঠ কাটতেছে, হঠাৎ করে সংবাদ শুনলেন আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই সংবাদ শোনার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আপনি আমাকে চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আমি আপনার পয়গম্বরকে দেখতাম, আর আপনার পয়গম্বর নাকি পৃথিবী থেকে চলে গেল, আর এই চোখ দিয়ে আমি কাকে দেখবো? গো আল্লাহ, যেহেতু নবীকে আর এই চোখ দিয়ে দেখতে পারবো না, এই চোখ আমি আর রাখতে চাই না, এই চোখ আপনি উঠাইয়া নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর দোয়া কবুল করে তার চোখ নষ্ট করে দিয়েছে। ও আমার মুসল্লি ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের এই মৃত্যুর সংবাদ শোনার পরে সাহাবাই কেরামের ভিতরে কান্নার রোল পড়ে যায়। সাহাবাই কেরাম সকলেই এক একজনের অবস্থা দিঘারা বিদেশে, একজনের অবস্থা বিভিন্ন রকম হয়ে যায়। সকলেই সকল কাজ ছেড়ে দিয়ে শোকাহত হয়ে যায়, সকলেই অবস্থা তখন বারাক্রান্ত হয়ে যায়। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদ শুনতে পেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ঘরে গেলেন। আল্লাহ নবীর ঘরে গিয়ে ইয়ামিনী চাদর দিয়ে আল্লাহ নবীকে ঢাকা ছিল। আল্লাহ নবীর মুখ থেকে ইয়ামিনী চাদরটা সরায়া আল্লাহ নবীর চেহারা মোবারক তিনি দেখলেন। চেহারা মোবারক দেখে তিনি
চোখ দিয়ে পানি মুছতেছেন আর বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাদেরকে এতিম রেখে চলে গেলেন। আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। বাহিরের সাহাবাই কেরামের অবস্থা বড় খারাপ। আর আবু বকর তখন চিন্তা করলেন, আহারে সাহাবীদের যে অবস্থা, এই অবস্থায় যদি আমিও কান্না করি তাহলে সাহাবীদেরকে কে সান্ত্বনা দিবে? আবু বকর নিজেকে সবর করলেন, ধৈর্য ধারণ করলেন। এরপরে তিনি বাহিরে গিয়ে সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার দিকে তোমরা সকলে মনোনিবেশ করো, আমার কথাগুলো তোমরা সকলে শ্রবণ করো। আল্লাহর নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সাহাবাই কেরামদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন। সাহাবাই কেরামদেরকে বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, হে সাহাবাই কেরাম, ইন্নাহু মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, তোমাদের মধ্য থেকে যারা মুহাম্মাদের ইবাদত করে তারা শুনে রাখো, ফাইন্না মুহাম্মাদান কদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করো তোমরা শুনে রাখো, ফাইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি জীবিত, তিনি মৃত্যুবরণ করে না। এই বক্তব্য যখন সাহাবায়ে কেরামের সম্মুখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন, তিনি বুঝাইতে চাইলেন, ও সাহাবীরা, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা শোনো, আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা তো আল্লাহ নবীর ইবাদত করি না, আমরা তো আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহ তো এখনো জীবিত আছে। তোমরা সকলেই সান্ত্বনাগ্রস্ত হও, তোমরা সকলে ঠান্ডা হও, তোমরা এতটা ভেঙে পড়ো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দেয়, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কে বলে নবী নাই, কে বলে নবী নাই? যে বলবে নবী নাই তার গর্দান আলাদা করে দেওয়া হবে। এই পাগলামি শুরু করেছে ওমর। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআনের সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত তখন তেলাওয়াত করা আরম্ভ করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া অন্য কেউ নয়। মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে অথবা মুহাম্মদকে যদি শহীদ করা হয় তাহলে কি তোমরা আবার আগের অবস্থায় ফিরে যাবে নাকি? তোমরা কি তাহলে আবার কুফরের হালতে ফিরে যাবে নাকি? এই আয়াত তেলাওয়াত করার পরে ওমর ঠান্ডা হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে মিলে তখন তারা পরামর্শে বসলো কিভাবে আল্লাহ নবীকে দাফন কার্য সম্পাদন করা যায়। এরপরে আল্লাহ নবী সোমবার দিন মৃত্যুবরণ করেন। সোমবার দিন সারাদিন চলে যায়। আল্লাহ নবী যেহেতু মদিনার ভিতরে ইসলামী ভূখণ্ড কায়েম করেছে, এই ইসলামী ভূখণ্ডের জন্য একজন মুসলিম খলিফা নিযুক্ত করার প্রয়োজন। এই কারণে সোমবার দিন খলিফা নিযুক্ত করতে করতে চলে যায়। মঙ্গলবার দিন আল্লাহ নবীকে গোসল দেওয়া হয়। গোসল দেওয়ার পর থেকে সাহাবায়ে কেরাম দলবদ্ধ হয়ে হয়ে আল্লাহ নবীর যেখানে মৃত্যুবরণ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরায়, সেখানে তারা দল বেঁধে বেঁধে গিয়ে আল্লাহ নবীর সামনে তারা নামাজ পড়ে, জানাজা পড়ে। এরপর আল্লাহ নবীকে বুধবার দিন রাত্রেবেলা দাফন করা হয়। ও মুসলমান, আল্লাহ নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়। 1450 বছর হয়ে গিয়েছে। আর আল্লাহ নবী আমাদের জন্য যে আমানত রেখে গিয়েছে, আল্লাহ নবী বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমি নবীর সুন্নত। এই আল্লাহর কিতাব আর আমি নবীর সুন্নতকে যারা আঁকড়ে ধরবে তারা কখনো গোমরা হবে না, তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা কখনো হেদায়েত থেকে বঞ্চিত হবে না, তারা কখনো জাহান্নামের পথিক হবে না, তারা জান্নাতি হবে। এই কারণে আল্লাহ নবী আমাদের জন্য দুইটা জিনিস রেখে গিয়েছে, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো নবীর সুন্নত। এই জন্য আমরা আজীবন যতদিন বেঁচে থাকি ততদিন পর্যন্ত আল্লাহ নবীর এই রেখে যাওয়া সিরাত, রেখে যাওয়া আদর্শ, রেখে যাওয়া আমানতকে আমরা বদ্ধমূল করব।
কোরআন অনুযায়ী আমরা নিজেদের জীবনকে আমরা গঠন করার চেষ্টা করব। কোরআন অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে গঠন করলে আমাদের জীবনকে সুন্দর করে দিবেন যিনি বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই আল্লাহ নবী বললেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমি নবীর সুন্নত। এই কারণে তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, আঁকড়ে ধরলে তোমরা কখনো পদভ্রষ্ট হবে না। এই কারণে আমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার জন্য প্রস্তুত আছি কি নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন মোতাবেক জীবনকে গঠন করার তৌফিক দান করেন। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি, এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর পথে জীবন গড়লে, আল্লাহর পথে জীবন গড়লে তাতে যদি সুখ মিলে, এসো তারি পথে জীবন গড়ি, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের পথ থেকে আল্লাহ রাসূলের সিরাতকে গ্রহণ করে, আল্লাহ রাসূলের সিরাত অনুযায়ী আমাদের নিজেদের জীবনকে গঠন করে কোরআন মোতাবেক জীবনকে পরিচালনা করে আমাদের সকলের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।